নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার। তো বন্ধুরা, আজ হলো সাবিত্রীর চতুর্থ দিন, মানে শেষ দিন। এই নিয়ম আমাদের সাবিত্রী ব্রতে করতেই হয়, কারণ যখন সাবিত্রী নিজের স্বামীকে নিয়ে বাড়িতে ফিরছিল, যমরাজার হাত থেকে বাঁচিয়ে নিয়ে উনি যখন ফিরছিলেন, তখন উনি 7টা গরুর যে রশি থাকে বাঁধা গলায় আর পায়ে, ওটা খুলেছিলেন, কারণ ওদেরকে আজাদ করে দিয়েছিলেন। তো এই নিয়ম অনুযায়ী আমরাও আজকে গরুকে পুজো করে গরুকে আমরা গরুর 7 গিট খুলতে হবে। তো এগুলো নিয়ম দরকারি জিনিস, করতেই হয়। আর আমার খুব ভালো লাগে এগুলো জিনিস করতে। প্রথমে তো সকালে আমার শরীর দিচ্ছিল না, তারপরে দেখলাম যে না, উনি যখন পাশের বাড়িতে আসছেন, একটু লেটই হবে, ওদের বাড়িতে অনেক মানুষ ছিল। আমি ভাবলাম যে না, আমি রেডি হয়ে যাই জলদি জলদি করে, কারণ কি একদিন ধরে এরকমই মানে জোর টান যাচ্ছে আর কি, বলে লাভ নেই। ঘুম নেই, রাত প্রায় আমি 2-1:30 নাগাদ শুই, আর সকাল ভোরবেলা 5টা 5:30টাতে আবার উঠতে হয়। তো ঘুম তো একদমই হচ্ছে না। তো বন্ধুরা, বাট এই নিয়মটা করার জন্য আমি উঠে যাই, কারণ আমার খুব ভালো লাগে এইসব জিনিস। আর স্পেশালি এবার আমার বাবা ছিল, তো বাবা তো নিজের মাকে দেখেছেন অনেক, মানে ছোট থাকতে। তো এবার আর নিজের মেয়েকে দেখছেন, এটা একটা অনেক অন্যরকম চিন্তা, অন্যরকম মানে অনুভব আর কি। তো পিছনে বাচ্চাদেরকে দেখছেন না, ওরা আমাদের বাড়িতে এসে আম টুকাচ্ছে। এখানে আমার বাড়িতে কাঁঠাল গাছ আর আম গাছের জন্য মানে সারা দিন মানুষের ভিড় থাকে, মানে পাগল হয়ে যায়। মানে কি বলবো আপনাদেরকে, মানে মানুষ সারা দিন, মানে খুব আনকমফোর্টেবল লাগে একটা জিনিস না। আমাদের পাশেই একটা গুদাম ঘর আছে, ওই গুদামের কিছু মানুষ কাজ করে যারা, ওরা আমের জন্য যে আমাদের বাড়িতে এইভাবে তাকিয়ে থাকবে না, নিজেরই খারাপ লাগে, মানে একটা আনকমফোর্টেবল ফিল হয়। আমি সেদিন মানে চিৎকার করে করে বলছিলাম উপায় না পেয়ে, যে এইভাবে মানুষের বাড়িতে একটা বউ মানুষ কাজ করে, আমের জন্য এইভাবে মানে তাকিয়ে থাকাটা কি ভালো লাগে নাকি? এটা একটা মানে কোনো ভদ্র মানুষের পরিচয় নাকি? আমি শেষ পর্যন্ত ওদেরকে এইভাবে শোনাতে বাধ্য হয়েছি। মানে খুব আনকমফোর্টেবল লাগে, না ঝাড়ু দেওয়া যায় না, একটু যতই হোক, মানে আমি যতই ভালো কাপড় পরেই আসি না কেন, একটা ছেলে মানুষ যদি বারে বারে তাকিয়ে থাকে, এটা কি ভালো লাগে? তো বন্ধুরা, এসব কথা আর বললাম না। এখন আমি যা যা নিয়ম করছি সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে প্রথমে আমি গরুকে ভালো করে বিষ্ণুকে, মানে বিষ্ণুর পায়ের মধ্যে জল ঢেলে বাতাস টাতাস করে মশা তাড়িয়ে দিলাম, তারপর তেল দিলাম, সিঁদুর দিলাম। এরপর আমার চুল দিয়ে ওদের পাটাকে মুছতে হবে। আর আমার চুল আমি সেদিন নিজেই ধরে কেটে দিয়েছি, কারণ আমার চুলের নিচ দিকটা এতটাই বাজে অবস্থা ছিল, রাগ উঠে গেছে। গত শুক্রবারে আমি আমার চুলটাকে নিচের থেকে কাট দিয়ে দিয়েছি একটা। তো ছোটো চুলের জন্য লাগানোটা খুব অসুবিধা হয়ে গেছে, লম্বা অনেকটা হয়ে গিয়েছিলো আমার, বাট উপায় না পেয়ে কেটেছি আমি। তো দেখুন, আমার চুল লাগাতেই গরু সরে যাচ্ছে, ওরাও ভয় পেয়ে যায়, ভাবে যে ওরা কি করছে আমাদের সাথে। বাট এই 2 গরু মানে খুব ফেমাস হয়ে গেছে, ওরা মানে প্রত্যেক সাবিত্রী ব্রতে ওদের বাড়ির থেকেই গরুটা আসে। আমাদের গলির ভিতরেই বাড়ি, আমাদের পিছন দিকেই বাড়ি ওদের। তো গরুকে আজকের দিনে প্যাম্পার করাটা খুব দরকার। আর ওদেরকে আমও দিয়েছিলাম, খাইনি। তারপর কাঁঠাল টাঠাল এইসব মানে তো আচ্ছা, আমার বাড়িতে তো পড়েই থাকে। তো ওরা তো সব সময় আমাদের পিছনেই দাঁড়িয়ে থাকে, ওদের কাঁঠাল টাঠাল এইসব খাই। তো এইখানে যে নিয়মটা হবে, এটা হবে 7 গিট খোলার নিয়ম, যে 7বার আমি, ওরা বেঁধে দিবে আর আমি টান দিব, ওরা বেঁধে দিবে আমি টান দিব। তো বন্ধুরা, আমি আজকে একদম সাজগোজ করিনি, বলেছিলাম সেদিন আমার খুব বমি হয়েছে। সকালবেলা আজকে উঠেই মানে সঙ্গে সঙ্গে চান করে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ এই সময় একটা লাল পাড়া শাড়িটা পরাটা খুবই মানে দরকার আর কি। মানে পুজো পার্বণে লাল পাড়া শাড়িটার একটা আলাদাই সৌন্দর্য বন্ধুরা, কি বলবো। আর বন্ধুরা, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলোকে চেক আউট করুন। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার। হয়তো আমার ভিডিও দেওয়াটা আপনাদের ভালো লাগে না বা পছন্দ হচ্ছে না, বাট তথাপিও মনে করবেন যে আপনার বোন, আপনার দিদি, আপনার ঘরের মেয়ে এই ভিডিওটা দিচ্ছে,
আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আগ বেড়ে আসেন, কারণ আই নিড ইউর সাপোর্ট, আই নিড ইউর ব্লেসিংস অ্যান্ড আই নিড ইউর লাভ। তো বন্ধুরা, আমি পিওর বাঙালি, আমি সিলেটি বাঙালি, আমার মন থেকে বাংলা কোনো দিনও যাবে না। তো বন্ধুরা, এখন হবে আমার স্বামীর পুজো। স্বামীর পুজো বলতে ওকে আমার শান্তির জল, মানে যে ঘট বসানো হয় সাবিত্রীতে, ওই ঘটের জলটা ওর মাথায় দিতে হবে। আর দূর্বা যেটা বানিয়েছিলাম 108টা চাউল, 108টা দূর্বা দিয়ে, ওই দূর্বাটা ওর মাথায় ছোঁয়াতে হবে। সাথে সেই যে চাউলটা 108টা চাউল, এই চাউলটা খেতে হয়, কিন্তু এই চাউলটা নষ্ট হয়ে যায়, অনেক দিন থাকে তো জলে ভিজে, কারণ ওটাকে রোজ দিন চান করাতে হয়। তো চাউলটা একটা মুখে দানা দেওয়া যায়, কিন্তু পারা যায় না, কারণ সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আর এখানে এখন ওকে আমি শান্তির জলটা দিয়ে ওকে দূর্বা ছুঁয়েছি। তো দূর্বা ছোঁয়ানোর পর এই যে ফলগুলো দেখছেন, এই ফলটা শুধু ওই খেতে পারবে। বাটার মধ্যে যে ফল আছে, আম আর কলা, এটা ওই খেতে পারবে, এটা আমরা কেউ খেতে পারবো না। আর এই দূর্বা ছোঁয়ানোর পর আমি ওকে, এখানে 2টা বটপাতা আছে, এই বটপাতার মধ্যে একটার মধ্যে হলো সাদা চন্দন, একটার মধ্যে হলো লাল চন্দন, যেটা আমার মাথায় যাবে, আর সাদা চন্দনটা ওর মাথায়। আর এখন ওকে আমার প্রণাম করতে হবে, কারণ এটা হলো মানে সাবিত্রী ব্রতের নিয়মের মধ্যেই পড়ে। আর আমি ওকে বলছি যে আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, ওই জন্য হাসছে। তো বন্ধুরা, আজকের ব্রেকফাস্ট বানিয়েছি পুরি, আলুর তরকারি, সাথে অনেক পেঁয়াজ নিয়েছি আর দুধ চা, কারণ 4 দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি। তো আজকে একটু তো প্যাম্পারিং করতেই হবে নিজেকে, একটু পুরি বানিয়েছি, আর আমার বাবা পুরি ভীষণ পছন্দ করে, আর আমার ডুগ্গুও। তো আমরা আজকে পুরি, আলুর তরকারি আর সাথে চা দিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে আমি আজকে এই সিম্পল রান্নাটাই করেছি।